আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। সঙ্গে আছি মিতালি। আর আমি আচারি লঙ্কাগুলো, এই যে এরকম বড় বড় আচারি লঙ্কা রয়েছে, এইগুলো আমি একটা কারি করব এটা দিয়ে। আর এই লঙ্কাগুলো হাফ করে এই যে এইগুলো ছাড়িয়ে নিতে হবে। এইগুলো এইভাবে টেনে একটু ছাড়িয়ে নেবেন কেটে। তারপরে এইগুলোকে ফালি দিয়ে কাটতে হবে, ছোট ছোট টুকরো করে কাটবো এরকম করে। এই যে এরকম করে কেটে রেখেছি, এইভাবেই আমি কেটে সবগুলো কেটে ফিরে আসছি। তো আমি এই লঙ্কাগুলোকে একদিন রোদে দিয়ে রেখে দিয়েছিলাম। আর রোদে না দিলেও চলবে, আমি সেই দিন করতে পারিনি বলে আমি রোদে দিয়েছিলাম, সেই জন্য একটুখানি নরম নরম লাগছে। না হলে আপনারা তখন কেটেই করতে পারবেন। এটা তো কারি করা হচ্ছে, আর আচার করতে হলে একটু রোদে দিয়ে দিতেই হবে। এরকম করে কেটে ফিরে আসছি। বন্ধুরা, আমি আজকে এই আচারি লঙ্কার একটা কারি তৈরি করব। আর তার জন্য এখানে আমি নিয়েছি নুন, নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর এখানে আছে বাদাম বাটা, ভাজা বাদাম একটু গুঁড়ো করে নিয়েছি, বাটা বলবো না, গুঁড়ো। আর এইখানে আছে একটু পেঁয়াজ কুচনো নিয়েছি, ফোড়নের জন্য এখানে জিরে নিয়েছি। আর আপনারা যদি বেশি ঝাল খান তাহলে এমনি শুকনো লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন। এখানে আমি ফোড়ন দিলাম সাদা তেল দিয়েছি, একটু দিয়ে দিলাম 3 কলা সাদা তেল দিলাম। এটা গরম হোক। আপনারা ইচ্ছে করলে গরম মশলার ফোড়ন দিতে পারেন, আমি গুঁড়োটা দেবো তো সেই জন্য আর ফোড়ন দিলাম না, শুধু জিরেটাই দিয়ে দিচ্ছি। আর এখানে একটু পেঁয়াজ কুচনো নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। জিরেটার গন্ধ বেরিয়েছে, ফুটছে। এবার আমি এই পেঁয়াজ কুচনোটা দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে রান্না করছি। অল্পই করছি তো সেই জন্য অল্প দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নিতে পারবেন, অসুবিধে নেই কিছু। এটা একটুখানি গ্লসি হবে। তারপর এবারে এই মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, না হলে গুঁড়ো মশলা তো পুড়ে যাবে, সেই জন্য সামান্য জল দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিই। কোথায় রেখেছি?
আদা বাটা দিয়ে দিলাম, এই যে এইটুকু আদা বাটা দিয়ে দিলাম, বেশি দিয়ে 1/2 চামচের মতো। এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম বলছি আচারি লঙ্কার টুকরোগুলো লম্বা লম্বা। এর আগে আমি ক্যাপসিকামের তরকারি করেছি, সেটাই রয়েছে মনের মধ্যে। আপনারা আমার চ্যানেলে দেখে নিতে পারেন, আপলোড করা আছে অনেক দিন, কয়েক বছর আগেই দেয়া ওটা। প্রচুর লঙ্কা নিয়ে এসছে, কিন্তু এত লঙ্কার আচার কী করে হবে, সেই জন্য আমি আবার কিছুটা তরকারি করলাম, আর কিছু আচার করবো, দেখিয়ে দেবো তখন। এটা ভালো করে একটু কষে নিতে হবে, খুব ভালো করে। এটা রুটি তরকারি, ভাতের থেকেও রুটি তরকারি বলছি, রুটি পরোটা এর সাথে এই তরকারিটা খুব ভালো লাগে। ভাতের সাথে খারাপ লাগে না, খায় সবাই, খাচ্ছে, আমার একটু আছে, সেই জন্য। খুব ভালো করে কষে না জল দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে ভালো করে, নাহলে খুব একটা না কষে করা যাবে না। আমি অল্প তেল দিয়েই করছি, খুব একটা তেল দিইনি। গন্ধটা খুব ভালো বেরিয়েছে, এই লঙ্কাটারও একটু অন্যরকম গন্ধ আছে, বেশ সুন্দর গন্ধটা। তেল ছাড়া হয়ে গেছে, এবার আমি এটাই জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করতে দেবো। ওই নুনটা দিয়েছি, পরে নুন দেখে যদি লাগে দিয়ে দেবো, আগে তো নুন দিয়েছি মশলার সাথে। এক হাতে করি, সব জোগাড় করে নিই, এই জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এই বাদাম গুঁড়োটাই যে দিয়ে দিলাম, এই বাদাম গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে, একটু শুকনো শুকনোই হয় এই তরকারিটা, ঝোল ঝোল কিছু হয় না। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে একটু চিনি দিতে পারে, আমি তো দিইনি, এরা আমার দাদারা চিনি খান না, সেই জন্য দিইনি আমি। ওটাও তো হয়েই গেছে অলমোস্ট, এটা বন্ধ করে দিচ্ছি গ্যাসটা। আর আমি এখন এখানে 1 চামচ ঘি দিয়ে, 1 চামচ মানে 4 চামচের 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, আর একটু গরম মশলাও দিয়ে দেবো। আমি শাহি গরম মশলা ব্যবহার করি, এই সানরাইজের শাহি গরম মশলা আমি ব্যবহার করি। বন্ধুরা, আমার এই আচারি লঙ্কার কারি হয়ে গেছে, এটা
রুটি পরোটা এটার সাথে খুবই ভালো লাগে, ভাতের সাথেও খেতে পারেন, কোনো অসুবিধে নেই। আমার অতটা আর কি ভাতের সাথে পছন্দ নয় এটা, সেই আপনারাও তো করেন, আমি আজকে করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। একদিন করে দেখবেন, আশা করি ভালো লাগবে। কেমন লাগে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কত কটা